দর্শক গনিয়ে এসেছে আর্জেন্টিনা বনাম হন্ডুরাসের আন্তর্জাতিক প্রীতি ম্যাচ। আর সময়ের সাথে সাথে বাড়ছে ভক্তদের উন্মাদনা উত্তেজনা, কেননা বিশ্বকাপের আগে নিজেদেরকে ঝালিয়ে নেওয়ার এটাই শেষ সুযোগ আলবিসেলেস্তেদের, যেখানে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন দুটি প্রীতি ম্যাচ আয়োজন করেছে। হন্ডুরাস এবং আইসল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নামতে চলেছে আর্জেন্টিনা কয়েকদিনের মধ্যেই। কিন্তু এবার হন্ডুরাসের বিপক্ষে প্রথম ম্যাচে লিওনেল স্ক্যালোনির ভিন্নধর্মী পরিকল্পনা, নতুন করে স্কোয়াড সাজিয়েছে আর্জেন্টিনান কোচ স্ক্যালোনি। যে স্কোয়াড হন্ডুরাসকে রীতিমতো উড়িয়ে দিতে যথেষ্টই বলা চলে। কিন্তু কেমন স্কোয়াড ঘোষণা করেছেন স্ক্যালোনি হন্ডুরাসের বিপক্ষে প্রীতি ম্যাচে, কেমন হচ্ছে আর্জেন্টিনার শক্তিশালী শুরুর একাদশ, জানুন বিস্তারিত। দর্শক, ইতিমধ্যে 2026 বিশ্বকাপের জন্য স্ক্যালোনি যে চূড়ান্ত সদস্যের ফাইনাল স্কোয়াড ঘোষণা করেছে, সেখান থেকে দল থেকে বাদ পড়েছে অনেক অভিজ্ঞ তারকা। পাওলো দিবালা, মার্কোস আকুনাদের মতো তারকা নয় সেই বিশ্বকাপে, কিন্তু দলে আছেন মেসি, লাউতারো মার্টিনেজ, অ্যান্ড্রু ফার্নান্দেজদের মতো তারকারা। তবে স্ক্যালোনির পরিকল্পনায় আগামী ম্যাচগুলোতে নেই তারা, অর্থাৎ ভিন্নধর্মী এক পরিকল্পনা নিয়ে মাঠে নামতে চলেছে আর্জেন্টিনা হন্ডুরাসের বিপক্ষে। চলুন দেখে নেওয়া যাক স্ক্যালোনির কেমন পরিকল্পনা, কেমন হচ্ছে হন্ডুরাসের বিপক্ষে আর্জেন্টিনার শক্তিশালী স্টার্টিং 11 অর্থাৎ শুরুর একাদশ। দর্শক, হন্ডুরাসের বিপক্ষে 7 তারিখ আমরা গোলবারে এমি মার্টিনেজকে দেখতে পাবো না। অ্যাস্টন ভিলার হয়ে খেলতে গিয়ে ওয়ার্ম আপে ইনজুরি হয়েছেন এমি মার্টিনেজ। এখনো পর্যন্ত আঙুলের সেই ক্ষত সেরে ওঠেনি মার্টিনেজের, যে কারণে হন্ডুরাসের বিপক্ষে এমি মার্টিনেজকে বিশ্রাম দিবেন স্ক্যালোনি, এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলস্বরূপ এমি মার্টিনেজের পরিবর্তে রুলিকে দেখা যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি গোলবারে। দর্শক, অন্যদিকে আমরা হন্ডুরাসের বিপক্ষে ডিফেন্স লাইনেও বড়সড় পরিবর্তন দেখতে পাবো, যেখানে ডিফেন্সের লেফট ব্যাক হিসেবে ভ্যালেন্টিন বার্কোকে দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সাথে সেন্টার ব্যাক হিসেবে যে দুজন থাকার সম্ভাবনা বেশি তারা হলেন লিসান্দ্রো মার্টিনেজ এবং নিকোলাস ওটামেন্ডি। এই দুজন থাকার সম্ভাবনায় বেশি হন্ডুরাসের বিপক্ষে। ক্রিস্টিয়ান রোমেরোকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে হন্ডুরাসের বিপক্ষে প্রীতি ম্যাচটিতে। অন্যদিকে রাইট ব্যাকে নাহুয়াল মোলিনাকে দেখা যাওয়ার সম্ভাবনা কম, কেননা ইনজুরি থেকে এখনও 100% সেরে ওঠেনি মোলিনা। সেক্ষেত্রে রাইট ব্যাকে লিওনেল স্ক্যালোনি অন্য কাউকে সুযোগ দিবেন, সেটা হতে পারে দলের অন্য কোনো ডিফেন্ডার। অন্যদিকে আর্জেন্টিনার মিডফিল্ডে চিরচালিত রূপকেই দেখা যাবে, যেখানে রদ্রিগো, দি পল এবং ম্যাক আলিস্টার থাকছেন। সে সাথে তরুণ তারকা নিকো পাচকে শুরুর একাদশে দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও নিকো পাচকে নিয়ে লিওনেল স্ক্যালোনি এখন কোনো প্রকার রিস্ক নিতে চান না, কেননা সদ্যই ইনজুরি থেকে ব্যাক করেছেন নিকো, তাকে বিশ্বকাপের প্রথম ম্যাচে দরকার। যদি নিকো পাচ শুরুর একাদশে না থাকে তাহলে থিয়াগো আলমাদাকে দিয়ে শুরু করাতে পারেন আর্জেন্টাইন কোচ স্ক্যালোনি। অন্যদিকে ফরওয়ার্ড লাইনে গিলিয়ানো সিমিওনে, লাউতারো মার্টিনেজ এবং নিকোলাস গঞ্জালেসকে দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই ম্যাচে দেখা যাবে না দলের অভিজ্ঞ এবং আক্রমণভাগের প্রধান খেলোয়াড় লিওনেল মেসিকে, সেই সাথে গোলবারের নিচে এমি মার্টিনেজকেও আমরা দেখতে পাবো না। মূলত অভিজ্ঞ প্লেয়ারদের এই ম্যাচে বিশ্রাম দেওয়া হবে, কেননা স্ক্যালোনির মূল উদ্দেশ্য হলো এই ম্যাচে ইয়াং খেলোয়াড়দের প্রাধান্য দেওয়া, অর্থাৎ ইয়াং খেলোয়াড়দের ভালোভাবে পরীক্ষা করবেন স্ক্যালোনি। সে কারণে গিলিয়ানো সিমিওনে, নিকো পাচ, বার্কোদের বাজিয়ে দেখবেন আর্জেন্টাইন মাস্টারমাইন্ড কোচ। দর্শক, এই একাদশ নিয়ে কি আর্জেন্টিনা পারবে হন্ডুরাসকে হারাতে? আপনার কি মনে হয়? কমেন্ট বক্সে আপনার মতামতটি আমাদেরকে জানিয়ে দিতে পারেন।